দেখো বোনের চুলগুলো এদিকে পুরো লেজ হয়ে গেছে। আমরা যারা লম্বা চুল ভালোবাসি তারা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমরা ভাবি যে চুল কাটলে আর হয়তো লম্বা হবে না, কিন্তু এটা কিন্তু আমাদের পুরোপুরি ভুল ধারণা। চুল কিন্তু 3 মাস পর পর কেটে ফেলা দরকার নিচের দিক থেকে, কারণ আর নিচের চুলটা কিন্তু সব থেকে পুরনো চুল, আর এই চুলটা যদি না কাটা হয় তাহলে ফাটতে শুরু করলে আবার সে চুল কিন্তু সহজে ভালো হয় না। তো এই যে বোনও দেখো লম্বা চুল ভালোবাসে বলে চুল কাটেইনি, সেই মনে হয় 1-1.5 বছর আগে চুল ওকে কেটে দিয়েছিলাম আর কাটেনি। তো একদম ঘোড়ার লেজের মতো হয়ে গেছে নিচের দিকটা। তো ওকে বললাম তুই আজকে বাড়িতে চলে যাচ্ছিস, তার আগে চুলটা কেটে দিই, মানে ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু এত তাড়াতাড়ি ও বাড়ি চলে যাচ্ছে যার জন্য রেডি হয়েছে, তারপরে চুলটা কেটে দিচ্ছি। আর এখন আছি আমরা ছাদে, এত পরিমাণে রৌদ্র ছিল যে কি বলবো, তাকানোই যাচ্ছিল না। তার মধ্যে হচ্ছে আমি ফোনটা যে কত কষ্ট করে গাঁথনির উপরে রেখেছিলাম, স্ট্যান্ডও নিয়ে যাইনি আর কেউ ছিল না ধরার জন্য। ভীষণ ভয় লাগছিল যে আমার নতুন ফোনটা যদি পড়ে যায়। এমনিতেই ফোনের টেম্পার গ্লাস এখনও লাগানো হয়নি, ভীষণ ভয় লাগছিল, তবু ভয়ে ভয়ে না সাহস করে ফোনটা রেখেছিলাম। আর এর যে একটু বোনের চুলটা কেটেও দিচ্ছিলাম, কারণ আমি জানি আমার এই যে যত রকমের হেয়ারের উপরে ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে বেশি ভালোবাসো, সে হেয়ার কাট হোক, হেয়ার কেয়ার হোক, হেয়ার অয়েল ম্যাসাজ হোক। তো সময়ের মানে অভাবের জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারি না চুল নিয়ে। তো যাই হোক, এই একটা সুযোগ পেয়েছি, এটা ছাড়লে কি হয়। তো দেখো বোনের চুলটা কিন্তু কাটা হয়ে গেছে। ও তো বলছিল বেশিটা যেন না কাটি, তবে আরেকটু কাটলে ভালো লাগতো। ভেবেওছিলাম আর একটু কেটেই দেবো, কিন্তু চুলগুলো শুকনো শুকনো না, মানে এই জন্য কাটতে খুব অসুবিধা হচ্ছিলো। তারপর মানে থাক, এতটুকুই থাক, আবার যখন আমাদের দেখা হবে তখন আবার একটু কেটে দেবো। তো দেখো আগের চুলটা আর এখনকার চুলটা কতটা ফারাক দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। দেখো না